এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আর এটা হচ্ছে এই যে আমার বাবা এখন আমার সাথে গল্প করছে। দাঁড়াও একটু শোনো। তো বাবা যেটা বলছে সেটা হচ্ছে, বাবা বলছে যে তোর মা কি আসবে এর মধ্যে? আমি বলছি না মা এখন আসবে না, দুদিন পরে আসবে, তোমাকে নিয়ে যাবে। বলছে কেন আমাকে নিয়ে যাবে কেন? আমি বলছি আমাদের পুচকি রানীর হচ্ছে অন্নপ্রাশন, মানে ঘরোয়া ভাবে 5 তরকারি ভাত রান্না করে দেয়া হবে। বাবা এখন ক্যামেরাটা দেখতে চলে গেছে ওখানে। আর বাবা বলছে যে এরকম বন্দুক দেখাচ্ছে, মানে আমার বরকে আমার বাবা এরকম আমার বরকে আমার বাবা এরকম বন্দুক দেখায়, মানে কি মানে পুলিশের চাকরি করার জন্য বন্দুক কবে আসবে? আমি বললাম 10 মানে 1 মাস পরে। বলছি বাবরে অতদিন পরে আসবে? তার মানে এটাই হচ্ছে বাবা, মানে বাবার এখন বক্তব্য, যখন শুনেছে যে মা নিতে আসবে তাহলে ও মানে ভাবছে, বাবা ভাবছে হয়তো ও চলে আসবে ওই জন্য হয়তো নিতে আসবে, কিন্তু ব্যাপারটা তো সেটা না। তো বাবা বলছে তাহলে তুই তো একা একা পারবি না, মানে এটাই বাবার চিন্তা হয়ে গেছে আমি যদি চলে যাই। তো তারপর যখন বললাম যে পুচকিকে তোমাকে ভাত খাওয়াতে হবে, বলছে ও মানে বাবা ভেবেছে হয়তো অনুষ্ঠান করা হবে। তো পুচকির অন্নপ্রাশনটা একদম ঘরোয়া ভাবে করা হবে আমাদের। ওর যখন 1 বছর হবে তখন ওর বার্থডেটা একটু বড় করে সেলিব্রেট করা হবে, যেহেতু ওর এখন বাবা বাড়িতে নেই। তো একটা অ্যারেঞ্জমেন্টের তো ব্যাপার আছে, বুঝতেই পারছো। আর সব থেকে দুঃখের বিষয় হচ্ছে, মানে আমি ভেবেছিলাম যে তিথাদের যদি পরীক্ষা না থাকতো, তিথাদের পরীক্ষা শুরু, আর ওদের মানে 3 বার পরীক্ষা হয়, চ্যাপ্টারটা 3 ভাগে ভাগ হয়, এই রেজাল্টের নাম্বারও কাউন্টিং হবে। এটা কোনো টেস্ট পরীক্ষা না, পুরো একদম ফাইনালি বলতে পারো যে 3 বার যে ফাইনাল পরীক্ষা হয় সেই 3 বারের নাম্বার এক জায়গায় জড়ো করে রেজাল্টটা হয়। তো যেদিন 6 তারিখে পুচকির অন্নপ্রাশন, সেদিনও আমাদের আছে, মানে আমার মেয়ের আগের দিন পরীক্ষা আছে, 5 তারিখেও পরীক্ষা, মানে জ্যৈষ্ঠ মাসের 5 তারিখেও পরীক্ষা আছে, 7 তারিখেও পরীক্ষা আছে, কিন্তু 6 তারিখে পরীক্ষা নেই যেদিন অন্নপ্রাশন। এইবার ধরো আমি যদি যাই তাহলে আমাকে 6 তারিখেই চলে আসতে হবে। আর কৃষ্ণনগর থেকে এত ট্রেনে ভিড় থাকে, একমাত্র সেই সন্ধ্যার দিকে ট্রেনে আসলে তবেই আসতে পারবো, না হলে দুপুরের ট্রেনটা। আমার বড় এর আগের দিন ব্যাংকে গেছিল, ওখানে ব্যাংক থেকে আসার পথে ও ট্রেনটা ধরতে পারিনি, বাসে এসছে। তো আমি ছেলে মেয়ে নিয়ে অত রাতে আমি একা একা ধরো আসতে পারবো না। তো সেই জন্য আমি ভেবেছিলাম পরের দিন যদি পরীক্ষা না থাকতো আর দিনের দিন যদি পরীক্ষা না থাকতো তাহলে অবশ্যই যেতাম। তো সেই কারণে আর যেতে পারছি না। তো বাবার এখনই চিন্তা হয়ে গেছে যে আমি চলে গেলে তুই কি করে একা সবকিছু সামলাবি। আর আমার ছেলেটা তো খুবই দুষ্টু, তোমরা জানো। ও তো জেগে থাকলে মানে একদম পুরো বাড়ি একদম তছনছ করে দেবে। আমি বাবাকে বলছি এইটা ভিডিও করছি, ভিডিওটা করে ছেড়ে দেবো, সবাই তোমাকে দেখতে পাবে, সবাই দেখতে পাবে, সবাই দেখতে। বলছে আমি ওই একটু কালীবাড়িতে ঘুরতে গেছিলাম, বাবা একটু এক জায়গায় থাকার তো মানুষ না। গুড মর্নিং, জামা কাপড় মেলে দিই সকাল সকাল। গেছিলাম দোকানে ডিম আনতে, সকালে ভাত করেছি আলু সিদ্ধ, বাবাকে ডিম ভেজে ভাত দেবো। একটু বাজারে কিচ্ছু নেই, আজকে বাজার না করতে গেলে খেতেও পাবো না। তখন বললো দিদি চলো আমিও যাবো, তাহলে স্কুটি করে যাবো। ওর স্কুটি তো এখানে থাকে না, আমরা টোটো করেই যাই। আজকে ফার্স্ট টাইম, দেখা যাক। আর এই যে 4টে ডিমের দাম নিল 36 টাকা, না 34 টাকা। তাহলে গরিব মানুষ কি খাবে বলো? যারা খেটে খায়, দিনে 300 টাকা 400 টাকা করে রোজ পায়, তারা কি খাবে? হ্যাঁ, মানে 4টে ফ্যামিলিতে যদি 2টো ছেলে মেয়ে আর হাজব্যান্ড ওয়াইফ থাকে, 4টে ডিমই যদি কিনতে হয় 34 টাকা দিয়ে, তাহলে কি খাবে বলো? কি দিন পড়লো বাপরে।
পাগল, তুই জল দিয়ে ভিজি ভিজি দুটো করে মুড়ি খাবি আর থেকে যা। তুই চলে গেলি আর সেই চেঁচানো চেঁচাচ্ছে। বৃষ্টি, বিশাল বৃষ্টি, বিশাল বৃষ্টি। বাপরে যে পরিমাণে গরম পড়েছে। অনেকেই জানো তো রথের দিন নিরামিষ খায়, কিন্তু আমাদের নিয়মে সেটা নেই। আমার শ্বশুরবাড়িতেও দেখতাম আমাদের গ্রামে রথের দিনকে মাটন টাটন সবার বাড়িতে মোটামুটি চিকেন মাটন রান্না হয়। তো সেই জন্যই আর কি একটু চিকেন কষা আর একটু পাতলা পাতলা করে বাবার জন্য মাছের ঝোল করেছি, এই দিয়েই খাওয়া হয়ে যাবে। আজকে দিদার স্পোকেন ছিল, বললাম ওখানেই কালীবাড়ির মাঠেই তো রথ, তাহলে চ স্পোকেনটা দেখে আসি। না, স্পোকেনটা দেখে আসি বলছি, স্পোকেনটা করে এসে রথটা দেখে আসি হবে না। হেডেক এক মাথায় বাড়ি মারবো। এটা হচ্ছে আমাদের বাড়ির একদম কাছেই মন্দিরটা, মানে হেঁটে গেলে খুব বেশি হলে, মানে এখন যেখানে ভাড়া আছি সেখান থেকে হয়তো 4 থেকে 5 মিনিট সময় লাগে। তো অনেকেই, মানে আমার বিয়ের পর থেকে আমি শ্বশুরবাড়িতে আমাদের বাড়ির পাশের বাড়ি একটা কাকিমার মুখ থেকে শুনেছি যে বিষ্ণুপুর কালীবাড়ির এই মন্দিরটা বিষ্ণুপুর কালীবাড়ি। তো মায়ের মানে এই মা এত জাগ্রত, এত জাগ্রত, মানে পৌষ মাসে তো তোমরা মেলা দেখেছো। তো বাবা আর কি মানে ভিডিওটা এডিট করছি, পাশ থেকে দেখছে আর পুরো একদম মানে খুশিতে অবাক হয়ে যাচ্ছে যে কালকে তোরা এই ভিডিওগুলো কখন করেছিস, মানে বাবা জানেই না। তো মা কিন্তু ভীষণ জাগ্রত, আমি শুনেছি নাকি মায়ের কাছে যে যা চাই মা সবার মনস্কামনা পূরণ করে। আর পৌষ মাসে তো কোনো শনি মঙ্গলবারে এসে তুমি পুজো দিতে পারবে বলে মনে হয় না, হয়তো সকালে লাইনে দাঁড়ালে হয়তো পুজো দিতে দিতে বিকেল কত জন তো হয় পুজোই দিতে পারে না। তো যাই হোক, এত কাছ থেকে মাকে মানে প্রত্যেক দিন যে দেখতে পাই এখানে আসলেই, এটাও একটা ভাগ্যের বিষয় বলতে পারো। আশেপাশে অনেকগুলোই ছোট ছোট গোপাল দেখতে পাচ্ছ, মানে ঠাকুর মন্দিরের পাশে। অনেকে কি হয় বলো তো, গোপাল নেয় কিন্তু অনেকের অনেক রকম প্রবলেম হয় আর সেবা দিতে পারে না, তখন তারা এই গোপালগুলোকে এই মন্দিরে দিয়ে যায়। প্রচুর পরিমাণে গোপাল আছে, এদিকে একটা শিব ঠাকুরও আছে। রথ দেখে ফুচকা বলছি, ইয়ে খেয়ে আইসক্রিম খেয়ে এখন বাড়ি যাচ্ছি। আগে আমার ঠাকমা ছোটোবেলায় একটা কথা বলতো, রথ দেখাও হবে কলা বেচাও হবে। আসলে হচ্ছে রথের যে মূল পুজো দেয়া সেটা হচ্ছে আমাদের ওখানে দেখতাম কলা আর চিনি, এরকম প্যাকেটে প্যাকেটে করে চিনি করে কলা দিয়ে তার সাথে একটা ইয়ে দিয়ে বেঁধে, খেজুরের পাতা দিয়ে বেঁধে ওগুলো বিক্রি করতো। তখন ওই 1 টাকা করে নিত, ওটাই পুজোতে দিতাম আমরা উপরে ঠাকুরের কাছে ঠেকিয়ে, আবার আমাদেরকে রিটার্ন দিয়ে দিত। তো ওই জন্য বলতো রথে কলা নিয়ে যেতে হবে, মানে রথও দেখা হবে আবার রথে গিয়ে কলাও বেচা হবে। চুলগুলো বেলায় স্নান করেছি তো একদম ভেজা ভেজা হয়ে আছে। তো যাই হোক, সবাইকে শুভ রথযাত্রা।
সকাল থেকে মন মেজাজ ভালো ছিল না, তারপরে আবার এখন যাই হোক হলো। আর আমাদের বাড়ির কাজ কতদূর হলো সেটা নেক্সট একটা ভিডিওতে দেখাবো। এখন এই যে এটা হচ্ছে সানশাইন স্কুলের পাঁচিল, এটা হচ্ছে সানশাইনের হোস্টেল, মানে এটা এই যে এটা হচ্ছে সানশাইনের হোস্টেল। পিছনে আমি আগের উঁকি দিতে বাড়িতে যে বাড়িটায় ভাড়া ছিলাম সেই বাড়িটা। বাবা বলছে আমাকে দেখা, আমি ওকে কাঁধে করে নিয়ে যাচ্ছি। দাদুর কাঁধে উঠেছে দেখো। আর এইদিকে সব নতুন নতুন প্রচুর বাড়ি হচ্ছে, এই মাঠটা আর ফাঁকা থাকবে না। আর এই দেখো এইটা হচ্ছে আমাদের বাড়ি, কাছে গেলে বোঝা যাবে, দূর থেকে বোঝা যাবে না। এই দেখো এটা হচ্ছে আমার বাড়ি, আর আমার বাড়ির সামনে হচ্ছে এই ইন্টারন্যাশনাল স্কুল। আর এটাতে হচ্ছে আমি ভাড়া থাকি, এদিকে ভাড়া থাকি, এদিকে বাড়ি, এদিকে হচ্ছে ইন্টারন্যাশনাল স্কুল। ভালো করে বুঝিয়ে দিই, এই হচ্ছে স্কুল, এই হচ্ছে আমার জায়গা, আর এই হচ্ছে আমার ভাড়া বাড়ি, রেন্টেড হাউস। তুই একদিনের মধ্যে এত চিনে গেলি, পরে যাবি। দেখ বাবা ওই কি খুশি, ও সেই খুশি মনে হচ্ছে। ভাবছো মানে আমি এখানে কোলে উঠতে পারলে হয়, আমি ব্যাস চলে যেতে পারবো। আবার কালকে সকালে আসবো, এসে নিয়ে যাবো। আবার সারাদিন, কালকে সারাদিন, কাল আর বাড়ি পাঠাবো না। হ্যাঁ আসো আসো আসো, ও আসবে তাহলে দেখ, চুপ, আর কেন কোনো ব্যাপার নেই, দেখ কোলে আছে, আর কোনো ব্যাপার নেই। হ্যাঁ যাওয়ার জন্য না তো, তখন তো গাড়ি ছিল না, তখন এরকম করছিল।